রোহিঙ্গা শিবিরে আন্তর্জাতিক মনোযোগ ফেরাতে কক্সবাজারে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্টের পুত্র। তার সঙ্গে রয়েছেন বিশ্ব ফুটবলের পরিচিত মুখ। একদিনের সরকারি সফরে কক্সবাজারে এসে রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতির সরেজমিন পরিদর্শন করেছেন নেকমেতিন বিলাল এরদোয়ান। প্রতিনিধি দলে সফর সঙ্গী হিসেবে আছেন জার্মানির জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল। বৃহস্পতিবার সকালে 11:15টার দিকে ঢাকা থেকে বিশেষ ফ্লাইটে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে স্বাগত জানান। কক্সবাজারে পৌঁছে তারা প্রথমে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি উল্লেখ করেন, 2017 সালে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকেই তুরস্ক মানবিক সহায়তায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বৈঠক শেষে প্রতিনিধি দল উখিয়ার বালুখালী 9 নম্বর রোহিঙ্গা শিবিরে যান। সেখানে তুরস্কের সহায়তায় পরিচালিত ফিল্ড হাসপাতাল ও মাল্টিপারপাস এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার ঘুরে দেখেন তারা। শিবিরে অবস্থানকালে রোহিঙ্গাদের অংশগ্রহণে আয়োজিত একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশ নেওয়ার কথাও রয়েছে প্রতিনিধি দলের সদস্যদের। ম্যাচ শেষে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেবেন বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল। সফর সঙ্গীদের মধ্যে তুর্কির সহযোগিতা ও সমন্বয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি রয়েছেন। একদিনের এই সফরের প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান মানবিক অবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অগ্রগতি এবং আন্তর্জাতিক সহায়তার কার্যক্রমের বাস্তব চিত্র পর্যালোচনা করেন। সফর শেষে রাতেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।